সো আমার ব্যবহৃত ফিড যদি ভালো হয় তাহলে আমি আমার নিশ্চিন্তে কালচারটাকে সুন্দর করতে পারি। আমরা সহজে বলতে পারি যে গুড ওয়াটার গুড ফিড ইজ ইকুয়াল টু বেস্ট রেজাল্ট, গুড ওয়াটার নর্মাল ফিড মিডিয়াম রেজাল্ট, যে গুড ওয়াটার ব্যাড ওয়াটার গুড ফিড বিলো নর্মাল রেজাল্ট। তার মানে আমাদের বেসিক হচ্ছে ফিডের সঙ্গে সম্পর্ক। আমরা খুব বেশি ডিপলি চিন্তা করলে আমাদের যে ঘটনাগুলো ঘটে, নর্মাল, অ্যাবনর্মাল, বেশি নর্মাল, মাঝারি নর্মাল মাছের ক্ষেত্রে সবগুলো ফিড ডিপেন্ডেন্ট। বেসিক দু একটা কথা বলি, যখন আমরা সুন্দর করে প্যারামিটার ঠিক করে পুকুরে মাছ ছাড়লাম, মাঝখানে শেষ পর্যায়ে কোনো এক দুর্ঘটনা ঘটে, জাস্ট ফিডের কারণে ঘটে। ফিড আপনার ফিড এবং ওয়াটার কোয়ালিটির যে প্যারামিটারগুলো আছে সেগুলো ফিডেই পরিবর্তন করে ফেলে। এখন ধরেন আমরা ফিড যেটা ব্যবহার করতেছি, কোনো একটা ফিড 1 কেজি মাছ উৎপাদন করতে 2 কেজি হবে, 2 কেজি ফিড লাগবে। কোনো একটা ফিড 1 কেজি মাছ উৎপাদন করতে 1200 গ্রাম লাগবে, কোনো একটা 1 কেজি লাগবে, কোনো একটা 1.5 কেজি লাগবে। তো যদি মনে করেন যে যেটা 1 কেজি লাগবে, সাপোজ হিসাবে, মানে কোনো ফিডের সঙ্গে কম্পারিজন না, বাট কোনো একটা ফিড লাগবে, কোনো একটা ফিড 1 কেজি লাগবে, কোনো একটা ফিড 2 কেজি লাগবে, এরকম ডিফারেন্স হয়। মানে এটা হচ্ছে আমি একদম ভালোটা একদম খারাপটার মধ্যে কম্পারিজন করতেছি, ঠিক আছে? সো কারোর সাথে কোনো মিলে গেলে কোনো দুঃখ নেই, মানে মিলে গেলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যখন যে ফিডটা 2 কেজি লাগবে, 2 কেজি খায় 1 কেজি মাছ বানাতে হবে, সে ফিডটা আপনার মাছ খাওয়ার পরে যে ওই মেটাবলিজম অ্যাক্টিভিটিসগুলো হয়, এক্সক্রিশন মেটাবলিজম, মানে বেশি খাবে বেশি বাথরুম করবে। আপনি খাবেন, পেটে তো আপনার জায়গা ছোটো, মাছের জায়গা। সো যদি সে বেশি খায় তখন বেশি টয়লেট করবে, আর যখন বেশি টয়লেট করে, বেশি খায়, বেশি গ্যাস, তখন বেশি হজম করতে হয়, তখন বেশি পরিমাণে যে ওয়েস্ট ম্যাটেরিয়াল, অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রোজেন, হাইড্রোজেন, সালফার, এগুলো বেশি পরিমাণ গ্যাস নির্গত হয়। টয়লেট যেটা হয়, টয়লেট তো ভালো জিনিস হয় না, তো মাছের ক্ষেত্রে সেটাই হয়। তো বেশি পরিমাণ খাইলে বেশি পরিমাণ ওই সমস্ত হয়, তখন ওই সমস্ত প্রোডাক্টে নাইট্রোজেন ফসফরাস বেশি থাকে। এটা এক্সক্রিশন ম্যাটেরিয়ালের মধ্যে নাইট্রোজেন ফসফরাস যে ফিডে খায় সেগুলো নাইট্রোজেন ফসফরাস থাকে। ওটা যখন পানিতে পড়ে যায় বা স্যান্ডে পড়ে, তখন ওখানে বেশি প্লাঙ্কটন জন্মগ্রহণ করে। এটা হচ্ছে যখন 2 কেজি ফিডের ক্ষেত্রে এই ঘটনাগুলো বেশি হবে। আর যখন 1 কেজি লাগবে, ঠিক কম পরিমাণে মেটাবলিজম লাগবে, কম পরিমাণে ওগুলা ওয়েস্ট ম্যাটেরিয়াল মানে উৎপাদন হবে, পানি ঠিক থাকবে। তার মানে কি, দুইটা ক্ষেত্রে আমাদের ফিডের যে মেকানিজম সেটা আমরা দেখলাম। যে এখানে এখন কি হবে, এখানে যখন ওই যে আরেকটা হচ্ছে যে মানে ওখানে পারস্পরিক আনুষঙ্গিক ঘটনা হচ্ছে যে যে মাছটা 2 কেজি খায় সে মাছটা হয়তো তার রুচিতে খাবে না, 2 কেজি খাবে না, কারণ সে অত টেস্টফুল খাবার হবে না। তখন আনইডেন ফিড থাকবে, আনইডেন ফিডটাও ওই ঘটনা ঘটে, পচে যাবে, হাইড্রোজেন সালফাইড গ্যাস হবে, ওখানে ডিকম্পোজিশন বাড়াবে। আর যেটা 1 কেজির ক্ষেত্রে হয় সেটা কিন্তু টেস্টি, সে খাইয়ে ফেলবে, সে খাওয়ার পর আরও খাবারের চাহিদা থাকবে, তার কারণ সে টেস্টি। তো এখন কথা হলো যে এই 1 কেজি 2 কেজির মধ্যে এই ঘটনাগুলো ঘটে দেবে। এফসিআর যখন, এফসিআর মানে কি, এফসিআর 2 কেজি হলো, আমাদের এক্ষেত্রে কী ঘটনাগুলো ঘটবে, মাছ কালচার পিরিয়ডে দীর্ঘ সময় লাগবে যার এফসিআর বেশি, মাত্র 0.1 এফসিআর পার্থক্যের কারণে মাছের কালচার পিরিয়ড 10 থেকে 7 ডেজ ভেরি করে। আর সেখানে পার্থক্য হচ্ছে 1, মানে এক কোথায় 1 কোথায় 2, পুরো 1 পার্থক্য। তারপরে কালচার পিরিয়ড কত ভেরি করার সম্ভাবনা থাকে, হ্যাঁ। সো এটা হবে। তারপরে এখানে ডিও ফল করবে কীভাবে, যখন দেখবেন যে এক্সক্রিশন ম্যাটেরিয়ালগুলো তখন ডিকম্পোজিশন হবে, যখন হয়তো হয় আনইডেন ফিডের কারণে হবে অথবা বেশি খাওয়ার কারণে হবে, তখন এখানে ডিকম্পোজিশন বেশি হবে। তখন দিনের বেলা ফাইটোপ্লাঙ্কটন, ওই যে প্লাঙ্কটন গ্রো করবে বেশি নাইট্রোজেন ফসফরাসের কারণে, দিনের বেলা অক্সিজেন পাবে, রাত্রিবেলা অক্সিজেন শোষণ করবে, তার মানে সকালবেলা অক্সিজেন ফল করার চান্স থাকে, প্লাঙ্কটন ক্রাশ করবে, এভাবে ডিওর সঙ্গে সম্পৃক্ত হবে। এখানে যখন হবে, যখন আপনার পিএস এবং অ্যালকালিনিটি যেগুলো হয়, এই যে পিএস ফল, প্লাঙ্কটন ক্রাশ করে বেশি পরিমাণ পিএস ফল করবে, তারপরে আপনার ডিও ফল করবে, আপনার যে গ্যাস, হাইড্রোজেন সালফাইড গ্যাস বেশি হবে, গ্যাস বেশি হলে বিষক্রিয়া, মানে পিএস বেশি টক্সিসিটি হবে। সো এই কারণে মাছ অলরেডি আলটিমেটলি যে মানে মাছের যে খাবার সেটা হবে। সো এটা ফিডের সঙ্গে সম্পর্ক গেলো। এই জন্য আমাদের ফিডটা যদি বেস্ট মানে খুব কম এফসিআর হয়,
তখন অল্প খাইলে বেশি কাজ হবে, মাছের গ্রোথ রেট ভালো থাকবে, মাছের এফসিআর মোল্ডিং ভালো থাকবে। এবং বিশেষ করে ওই ভালো প্রোটিন ফিডগুলোর মধ্যে আপনার যে ওই ফিড অ্যাডিটিভস যেগুলো দেওয়া থাকে, হ্যাঁ, ক্যালসিয়াম, তারপরে ভিটামিন, মিনারেলস, প্রোবায়োটিক্স, এগুলো সবগুলো যখন থাকে মাছের এই যে ওয়াটারের মধ্যে যে প্যারামিটার কোয়ালিটিগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট হয় না, হ্যাঁ। সো যখন অন্যান্য প্রোডাক্টগুলো বেশি হয়ে যায় তখন আলটিমেটলি ইমব্যালেন্স সৃষ্টি হয়ে যায়, হ্যাঁ। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা খুব চেষ্টা করব যে এটা হচ্ছে ফিডের সঙ্গে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার। তা আমরা যখন এগুলো ভালো হবে তখন এফসিআর ভালো হবে, মোল্টিং ভালো হবে, মাছের গ্রোথ ভালো হবে। বাকি যে অ্যালকালিনিটি বলেন, পিএইচ বলেন, অ্যামোনিয়া বলেন, এটা নর্মাল কন্ডিশনে থাকবে। সো আমার ব্যবহৃত ফিড যদি ভালো হয় তাহলে আমি আমার নিশ্চিন্তে কালচারটাকে সুন্দর করতে পারি। আমরা সহজে বলতে পারি যে গুড ওয়াটার, গুড ফিড ইজ ইকুয়াল টু বেস্ট রেজাল্ট। গুড ওয়াটার, নর্মাল ফিড, মিডিয়াম রেজাল্ট। যে গুড ওয়াটার, ব্যাড ওয়াটার, গুড ফিড, বিলো নর্মাল রেজাল্ট। তার মানে ওয়াটার কোয়ালিটিটা খুব দরকার, কারণ মাছ তো পানির মধ্যে বসবাস করে, পানি এবং খাবার। সো খাবারের কারণে পানি নষ্ট হয়ে গেলে তো দুটাই নষ্ট, ঠিক আছে। সো খাবার ভালো হোক, পানিও ভালো থাকুক, এটা আমরা চাই। তো খাবারের সঙ্গে পানির যে প্যারামিটারগুলো আছে ওতপ্রোতভাবে জড়িত। সো আমাদের সার্ভাইভ করতে গেলে, ভালো থাকতে গেলে, কালচারটাকে সুন্দর করতে গেলে নিশ্চিত নির্ভয়ে আমাদের ভালো কোয়ালিটির ফিড দরকার, ভালো কোয়ালিটির ম্যানেজমেন্ট দরকার। ফিড ভালো হলে ম্যানেজমেন্ট ভালো হবে। আমাদের টার্গেট থাকবে সর্বোচ্চ কম ফিডে ভালো, সর্বোচ্চ বেশি করে মাছ বানানো যায় সেটাই। মানে সেখানে ডিকম্পোজিশন বেশি হয়, মেটাবলিক অ্যাক্টিভিটি মানে ভালো ফিডে মেটাবলিক অ্যাক্টিভিটি কম হয়, ওয়াস্ট ম্যাটেরিয়ালগুলো কম প্রোডাকশন হয়। আর খারাপ ফিডে মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি হয়, ওয়াস্ট ম্যাটেরিয়াল বেশি হয়, তখন মানুষের পুকুরে ডিসঅর্ডার মানে প্যারামিটারগুলো ডিসকোয়ালিফাই। তো ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত। আমরা এই ওয়াটার কোয়ালিটি প্যারামিটারগুলো নিয়ে খুব বেশ কিছুদিন চিন্তা করছিলাম, একটা ইউটিউব মানে একটা আলোচনা করবো। প্রায় 1 মাস ধরে নিয়ে চিন্তা করতেছি। এখনও যে ফুললি কনসেপ্ট করছি তা না, বাট চেষ্টা করতেছি সহজ কথা যেটাকে বোঝানোর জন্য। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।